ছায়ানট কেন একটি গোপন ধর্ম? যদি এটা বুঝতে চান তাহলে ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো ছায়ানট হলো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেটা 1961 সালে সংগঠিত হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ হলো কালচারাল যে বিষয়গুলো ওইগুলোই চর্চা করা হয় সেখানে। এখানে ধর্মের কোনো অবকাশ মাত্র নেই। তো এই ছায়ানটের সভাপতি ছিলেন সানজিদা খাতুন। তো ইনি মৃত্যুর পর দেখতে পাচ্ছেন তার শেষ কৃতিকার্য কিভাবে সম্পন্ন করা হয়েছে। যা হোক, সেটা নিয়ে পর্যালোচনা আমি করব না। এখন পর্যালোচনা করব এইটা, তার মৃত্যুর পর একটা পোস্ট খুব বেশি ভাইরাল হয়, যেখানে ইসলাম ফোবিয়ায় যারা ভোগে আর কি, ধর্ম নিয়ে যারা একটু বেশি মাতামাতি করেন, তাদের একটা পোস্ট ভাইরাল হয়। এবং আমি এই ভিডিওতে আরেকটা বিষয় আপনাদের শেয়ার করব, একজন এই ছায়ানটে ভর্তি হতে গিয়া কিভাবে এবার এই ভর্তি তার অভিজ্ঞতা শেয়ার করছেন এবং সেখান থেকে কিভাবে ফিরে আসছেন। আপনি যদি এই বিষয়টা পর্যালোচনা করেন তাহলেই বুঝতে পারবেন আমি কেন বললাম যে ছায়ানট আসলে একটা গোপন ধর্ম। তো আসুন ভিডিওটি শুরু করি। তো সানজিদা খাতুনের মৃত্যুর পরে এই পোস্টটি সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক বেশি লেখালেখি হয়। অর্থাৎ যারা একটু ইসলামপন্থী তারা এটা নিয়ে অনেক পর্যালোচনা করেছেন। তো পোস্টটি এরকমের ছিল: সানজিদা খাতুন যেতে যেতেই মোল্লাতন্ত্রের ওপর আরও একটা বড় আঘাত করে গেছেন। মোল্লারা আমাদের ভয় দেখাতো, দেখ তোমরা যতই গান বাজনা নাচানাচি সেকুলারিজম দেখাও না কেন, মরার পর তোমাদের জানাজা পড়তে ঠিক মোল্লাই লাগবে। সানজিদা খাতুন দেখিয়ে দিয়েছেন মোল্লা ছাড়াও শেষ কৃতিকার্য করা সম্ভব, সুন্দর করেই সম্ভব। তাকে রবীন্দ্রসঙ্গীতে শেষ বিদায় জানানো দেখে গেল গেল রব তোলার পেছনে মূলত এটাই প্রধান কারণ। ভবিষ্যতে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত তাদের অনেকেই এমন পদ্ধতি বেছে নেবে বলে দেখে নিন, এরপরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে যাবে। তো এই পোস্টটা খুব বেশি ভাইরাল হয় এবং এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়। অর্থাৎ এই লোকটা বলতে চাইছে যে এখানে যে মোল্লা ছাড়াও যারা একটু ওই যে বলে না যে আমরা আগে বাঙালি পরে মুসলিম, তো এই ক্যাটাগরির যারা, তো এরা বলছে যে মোল্লা ছাড়াও এদের চলে, মোল্লা ছাড়াও এদের জীবনের শেষ সময় কবরস্থ তারা করে মানে করতে পারবে। তো আমার মনে হয় এদের নবী হলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আর ধর্মের নাম হলো ছায়ানট। মানে এদের কাছে তাদের সংস্কৃতি মূর্খ, মানে তারা যে বাঙালি এটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, মুসলিম এটা বেশি গুরুত্বপূর্ণ না। তো এই পোস্টটা এমনভাবেই তুলে ধরা হয়েছে আর কি। তো এখন যার পোস্ট আমি পড়বো তিনি হলেন ছায়ানটে ভর্তি হতে গিয়েও ভর্তি হয়েও ফিরে আসছেন। তো তিনি কেন ফিরে আসছিলেন, ছায়ানটের ভিতরে এমন কি সে দেখতে পেয়েছেন। তো যার পোস্টটা পড়তেছি তার নাম হলো ফাহাদ ইবনে ইলিয়াস। তো তার পোস্টটি এরকমের ছিল: বইটে ভর্তি হওয়ার পর লাগাম ছাড়া আনন্দ ফুর্তিতে মজে গিয়েছিলাম। গান বাজনা, কনসার্ট, মুভি, ফেসবুক, প্রেম, ঘোরাফেরা, টিউশনি, অল্প স্বল্প লেখাপড়া, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে ভালো ছবি আঁকতে পারতাম, কবিতা লিখতাম, কিন্তু গানের প্রতি ছিল এক অন্যরকম ফ্যাসিনেশন। বাবার ওস্তাদের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম, ভায়া তবলা বাজাতো, বোন গান শিখতো। ছোটবেলায় বাবা হারমোনিয়াম গাইতেন আর মাঝে মাঝে গুটিসুটি করে গলা মেলাতাম। সেই থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটি আলাদা টান অনুভব করতাম। তো ভার্সিটিতে ওঠার পর ভাবলাম গান গাওয়াটাও শিখে ফেলি। গহত্যা ছায়ানটে ভর্তি ফর্ম তুললাম। ছায়ানটে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তো আক্কেল গুরুম, বিভিন্ন জায়গা থেকে কয়েক বছর ওস্তাদের কাছে গান শিখে এসে এক একজন ছেলে মেয়ে বুড়ো বুড়ি পর্যন্ত তবুও খালি গলায় গান গেয়ে টিকে গেলাম। কয়েকদিন বাদে ভর্তির টাকা জমা দিলাম। প্রথম সাপ্তাহিক পরিচিতি পর্ব ঠিক করা হয়েছিল শুক্রবার। হাজার হোক তখন শুক্রবারে মুসল্লি ছিলাম, তাই আগেভাগেই পাঞ্জাবি পাজামা পরে জুমার নামাজ উপলক্ষে সকাল 10টা কি 11টা বাজে। কাউকে খুঁজে পেলাম না তেমন। পরে জানলাম অডিটোরিয়ামে সাপ্তাহিক পারফরমেন্স, সবাই আছেন, গান গাইছে, বক্তব্য রাখছে। আমি এতিমের মতো ঘুরে ঘুরে অবশ্যই পিছু গিয়ে বসলাম। সময় গড়িয়ে চলছে 12টা 1টা, কিছু শেষ হবার বা বিরতি নেবার নামগন্ধও নেই। আমি বারবার ঘড়ি দেখছি, নামাজ পড়ব কখন। শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না, তলিয়ে থাকা ইমানের তাড়নায় বের হয়ে আসলাম। নিচে এসে সবকিছু যেন নতুন ভাবে চোখ মেলল। মঙ্গল প্রদীপগুলো তখন দপদপ করে জ্বলছে। যুবক যুবতীর নির্বিকার ইমানের জুবারটিকেও খুঁজে পাইনি সেদিন। মসজিদে চলে এলাম। ভর্তির টাকা দেওয়া থাকলেও সেই দিনই ছিল ছায়ানটে আমার শেষ যাওয়া। এই ঘটনাটি আমার
সংস্কৃতি মানা চিন্তা জগতে বড় একটা ধাক্কা দিয়েছিল। বুঝলাম এই জগতে নিজের ন্যূনতম ধর্মের প্রকাশও বড় বেমানান। অর্থাৎ এই লোকটা সায়ানাইডে ভর্তি হতে গিয়েছিল, তো ভর্তিতে টেকার পরে ওনাদের যে পরিচিতি পর্ব যে ক্লাসটা, ওই ক্লাসে যখন গেছে ওই দিন শুক্রবার ছিল, কিন্তু সায়ানাটে আসলে ওই দিন নামাজ পড়ার জন্য কোনো এক্সট্রা সময় দেওয়া হয় নাই। মানে একটা দুইটা বাজে যায়, তারপরও তারা কেউ নামাজে যায় না, মানে ভিন্ন ধর্ম, মনে করেন যেখানে ধর্মের কোনো অবকাশ নাই। তো যারা একটুখানি ইসলামিক একটুখানি ইমান আছে ওই ধরনের কোনো মানুষ যদি মনে করেন এই পরিবেশে যায়, তখন গেলে তার কাছে এটা অবাক করার মতোই বিষয় হবে। এটা মুসলিম কান্ট্রিতে মানে এরকম পরিস্থিতি। তো ও লোকটার সাথেও ঠিক এইরকমই ঘটছে। তারপর মনে করেন যে সে আর কি, সে ওই দিনই ফিরে আসছে। অর্থাৎ আমি এখানে এটাই বলতেছি যে সায়ানয়েড হলো গিয়া ধর্মকে উপেক্ষা করে ভিন্ন একটা পদ্ধতি, জীবন বিধান যাদের, যেখানে গান বাজনা সংস্কৃতি এটাই তাদের কাছে মূর্খ। এখানে ধর্ম বা অন্য কোনো কিছুর কোনো প্রাধান্য নাই। তো এই জন্য আমি বলছি যে সায়ানাট হলো গোপন একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ গোপন একটা ধর্ম, যেটা আপনার সানজিদা খাতুনের মৃত্যুর যে তার শেষ কৃতিকার্য যেটা দেখতে পাচ্ছেন, যে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তাকে মানে শেষ বিদায় জানানো হয়েছে। তো এটাই আর কি। তো এই বিষয়ে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।